জনতার আয়না ঘরে শহীদ আবু সাঈদের দিকে দেখো। শহীদ আবু সাঈদ সেকুলার না, তাহলে এর মানে বোঝা গেল আমাদের নতুন যে অভ্যুত্থান হয়ে গেল, ওখানে যারা জীবন দিল এরা সেকুলাররা জীবন দেয় নাই, বরং তাওহীদি জনতারা এই রক্ত দিয়ে জীবন দিল। এই তাওহীদি জনতা নিয়ে কটূক্তি কইরা আবার দেশের মধ্যে বড় বড় কথা বলবে, বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াবে। এটা হতে পারে না। আমার মায়া নবীরে কটূক্তি করনেওয়ালারা বারবার সার পাবে, এটা সার দেওয়া যেতে পারে না। গাজীপুরের ময়দান থেকে জুনায়েদ আল হাবিব সবাই নিয়ে বলে গেলাম, এই প্রধান উপদেষ্টা, আপনি ভালো মানুষ, উলামায়ে কেরাম বড্ড মহব্বত করে আপনারে, সবাই আপনারে ভালোবাসে, তবে মনে রাখবেন সেকুলারদের পক্ষ নিয়ে জীবনেও কাজ আগাইতে পারবেন না। যারা নবীরে নিয়ে কটূক্তি করে এদের বিচার বাইতুল মুকাররমের মেন গেইটের সামনে সারা বাংলাদেশের তাওহীদি জনতারা দেখতে চায়। কারো কারো রাজি আছো তো হাত তুলে আল্লাহকে দেখায় দাও। দেশ শান্তির দেশ বানান, সেকুলার মুক্ত দেশ আল্লাহ তাআলা দান করেন। নাস্তিকরা পরিচয় নাস্তিক কেন? পরিচয় দেন হিন্দু, তাহলে কিছু বলবো না। পরিচয় দেন খ্রিস্টান, কিছু বলবো না। পরিচয় দেন ইহুদি, কিছু বলবো না। কিন্তু সেকুলাররা পরিচয় দেয়, আগে ছিলাম মুফতি মাসুদ, এক নাম্বার চিটার, এক নাম্বার বাটপার। নিজের পরিচয় দেখো মুফতি ছিলাম আগে। তা আল্লাহ যার পক্ষ থেকে হিদায়াতটা কাইরা নেগা, সে তো জীবনও পাবে না। আবু জাহালের সারা জিন্দেগি লাগে নবী বুঝায়, এরপরে তো বুঝে না। বাড়ি কি অনেক দূরে? নবীজির বাড়ি আর আবু জাহালের বাড়ি দূরে না কাছে? যাদেরকে আল্লাহ তৌফিক দিয়েছেন মক্কা মদিনায় যাওয়ার, দেখছেন আপনারা বাইতুল্লাহ তাওয়াফ করলেন 7 বার, এরপরে গেলেন সাই করতে, সাফা টু মারওয়া, মারওয়া টু সাফা, সাফা টু মারওয়া, মারওয়া টু সাফা, সাফা টু মারওয়া। কয়বার? তো মারওয়া থেকে একটু দূর, একটু গেলেই তো হাম্মাম আবি জাহাল, আবু জাহালের বাড়ি। বর্তমানে কি কথা কয় না? যুগে যুগে জালেমদের বাড়ি থাকে না, টয়লেট হয়, ঠিক কি না? ইন ফিউচারেও সমস্ত জালেমদের বাড়িগুলো টয়লেট খানায় পরিণত হবে। এটাই যুগের পর যুগ প্রত্যেকটা জালেমরা পায়, কিন্তু এর পরবর্তী জেনারেশন এর থেকে শিক্ষা গ্রহণ করে না। তকদির খারাপ। আবু জাহালের বাড়ি। হাজি সাহেব যাওয়ার পরে মুআল্লিম সাহেব কয়, আবু জাহালের বাড়ি দেখবেন নি? বাড়িটা কোনো হেজন ফার না খিচ্চালায় না, বাড়ি তখন না, এটা হাম্মাম সামনে করতে। আমার বেগায় পড়ছে নগদ। দুই নাম্বার না হইলে একবারে প্রেশার পুষার দিয়ে 1 নাম্বার। আবু জাহালের বাড়ি আইসি আর আয়াম। তারপরে সে কাজটা শেষ কইরা আবু জাহালের বাড়ি থেকে বের হলেই একটু দূরে গেলেই নবীজির বাড়ি। ওই যে লোকগুলো দাঁড়িয়ে আছে, সাপোজ ওখানে নবীজির বাড়ি, এখানে আবু জাহালের বাড়ি, কিন্তু কপালে হিদায়াত আছে? আছে তো যতই বুঝাবেন বুঝবে না তো, কারণ কপালে হিদায়াত নাই। ফি কুলুবিহিম মারাদ ফাযাদাহুমুল্লাহু মারাদা, তাদের অন্তরের মধ্যে আছে বিধি, আর এই বিধি দিন দিন কমে না, দিন দিন খালি বাড়ে। আল্লাহ মুনাফিকদের থেকে আমার দেশকে আপনি হেফাজত করেন, জোরে পড়েন আমিন। রাগ করেছেন আপনারা? কষ্ট হচ্ছে কি আপনাদের? জাগ্রত আছেন তো? আলহামদুলিল্লাহ। তাকবীর, লিল্লাহে তাকবীর। আল্লাহ কবুল করেন। তাহলে 1 নম্বরে কার কারণে আমরা দামি? কার কারণে? নবীজির কারণে। নবীজি দামি, আমরাও দামি। 2 নম্বর, আমরা দামি কেন? 5টা কারণ। 2 নম্বরে আমরা দামি কুরআনের কারণে। সাইয়্যিদুল কুতুব, সমস্ত কিতাবদের লিডার আল কোরআন। সুবহানাল্লাহ পড়বেন না? সমস্ত কিতাবদের লিডার কোরআন। সাইয়্যিদুল কুতুব, সব কিতাবদের নেতা।
এই কোরআনটা আমাদের। ওই কোরআন ঘরে আছে না নাই? ডেইলি কি পড়া হয়? ডেইলি পড়া হয় না, কিন্তু ডেইলি কি ফেসবুকে ঢোকা হয়? এখানে এমন কেউ আছেন যে হুজুর আমার মোবাইল আছে ফেসবুক নেই? ইম্পসিবল। আপনার মোবাইল কিনলে ফেসবুক ডাউনলোড করাই থাকে, খালি লগ ইন করবেন আর ঢুকবেন ফেসবুক। ডেইলি আমি ফেসবুকে ঢুকলাম, ইউটিউবে ঢুকলাম, টিকটকে ঢুকলাম, ইনস্টাগ্রামে ঢুকলাম। কপাল পোড়া মুসলমান, যেই কোরআনের কারণে দামি হয়ে গেলাম, ওই কোরআনটা আমি ধরতেও পারলাম না ডেইলি একবার। কোরআনের কারণে আমরা বড় দামি। এই যে সামনে যে রমজান মাস আসতেছে, দেখবেন রমজান মাস আসলেই কোরআন ধরে, আর পরে আর ধরে না। পুরা বছরে একবার ধরলে হবে না, বরং পুরা বছরের মধ্যে কোরআন পড়েন রে বাবা। ফজরের নামাজের পরে সূরা ইয়াসিনের আমলটা যদি কন্টিনিউ করেন, এই লেবারেরা, এই শ্রমিকেরা, এই আল্লাহর বান্দারা শুনে যান রে বাবা, আপনার ঘরের মধ্যে রিজিক কম, তবে আল্লাহ বরকত বাড়ায়া দিবে। ফজরের নামাজের পরে যদি আপনি সূরা ইয়াসিন পড়েন, মাগরিবের নামাজের পরে সূরা ওয়াকিয়া পড়েন, যদিও আপনার রিজিক বেশি না, আল্লাহ অল্প রিজিকের মধ্যেও বরকত দিতে পারে কি পারে না? কোরআনের কারণে আমরা দামি। 3 নম্বরে সাইয়্যিদুশ শুহুর, 12 মাসের মধ্যে একটা মাস আছে, যেই মাসটা 11 মাসের চাইতেও দামি। ওই মাসের নাম কি? মাশাআল্লাহ, কি নাম? আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। ও আল্লাহ, রজব শাবানে বরকত দিও, রমজান পর্যন্ত তুমি আমারে পৌঁছায় দিও আল্লাহ। কারণ রমজানের আগে কত মানুষ মারা যায়। আল্লাহ গো, আমি যদি 11 মাস বাঁচলাম, রমজান পাইলাম না, হইল না। রমজান আমি না পাইলে আমার জীবনটা কেমন জানি হয়ে যাবে রে আল্লাহ। তুমি আমারে 11 মাস বাঁচায় কি লাভ যদি রমজানে আমি না থাকতে পারি? যেই রমজানে একটা নফল ইবাদত করলে নফল নফল থাকে না, ওটারে ফরজের সমতুল্য বানায়া দেয় কি? রমজানে যদি ফরজের একটা আমল করেন, একটা ফরজের সমতুল্য 10টা না 20টা না, কয়টা? নফল হয়ে যাবে কি, আর ফরজ হবে কয়টা? চিল্লা পড়ে না আল্লাহু আকবার। তাহলে পুরো 11 মাস পেলাম, আল্লাহ রমজানই পেলাম না, তা আমার তো বদনসিব। আল্লাহ তুমি রমজান পর্যন্ত বাঁচায়ো। জোরে পড়ে না আমিন। নাকি বাঁচবেন এই গ্যারান্টি আছে? কে দিবে আপনার গ্যারান্টি? কে দিবে? আছে কেউ দেওয়ার মতো? আপনার ডাক্তার কেউ নাই। এই প্রতিদিন বগুড়ায়, গতকালকের আগের দিন, আমি গত 5 দিন ছিলাম উত্তরবঙ্গে, তো গতকালকে প্রোগ্রাম ছিল নওগাঁয়। তো কালকের আগের দিনে নওগাঁয় বগুড়া থেকে বের হবে হোটেল ম্যানেজার যিনি, উনি আমাকে বললেন, হুজুর মুরগি কিনে আনবো, একদম দেশি মুরগি গ্রাম থেকে। আমি বললাম ঠিক আছে, ভালো খাবার আনতে পারেন। উনি সকালবেলা হোটেলে ঢুকবে 8টা বাজে, রোড পার হবে, লোকাল রোডে চলে আসছে, মেন রোডে না, লোকাল রোডে। এটা মাটির ট্রাক উল্টা এসে মেরা দিল, 2 হাত পেছনে গিয়ে পড়লো। আমার চোখের দেখার 2 দিন আগে। সারাদিন নিয়ে গেল TMSS-এ, বাংলাদেশের একটা বড়, হ্যাঁ TMSS-এ, মমইনের পাশে যেটা, ওখানে নিয়ে গেল। ওখান থেকে বের করে দিল, কয় না চিকিৎসা নাই, নিয়ে গেল জিয়া মেডিকেলে, বগুড়ার জিয়া মেডিকেলে নিল, ICU খালি নেই। সারাদিন লোকটা পরে রইল। মাগরিবের সময় আমি বের হব, আমাকে বলতেছে, হুজুর এই মাত্র টেলিফোন করে জানিয়েছে লোকটা নাই। আপনি দেখলে অবাক হবেন, কি বডি, কি হাইট, কি তরতাজা।
মরণের বিন্দু মাত্র পরিমাণ গ্যারান্টি আজকে উনি কই কই উনি? আপনার মরণের পরে আপনার বিবিও বলবে আপনার লাশ। যেই বিবির জন্য সন্তানের জন্য এত পরিমাণে মায়া আপনার বাপ, মনে রাখবেন নিঃশ্বাসটা বের হয়েছে আর নিতে পারেন নাই। দুনিয়ার কাছে আপনার বডির বিন্দু মাত্র পরিমাণ দাম নাই রে বাপ। এই আল্লাহর বান্দারা, কোন সময় মরণ হবে জানা নাই, কেউ জানে না, আমার বাবাই জানে না, দাদাই জানে না, কেউ জানে না। আমি বয়ান শেষ করে ব্রাহ্মণবাড়িয়ায় যায় কালকে বয়ান ধরতে পারবো, এই ব্যাপারে গ্যারান্টি কেউ আমারে দিতে পারবে না রে বাপ। অ্যাক্সিডেন্টে কত মরণ দেখি আমরা, কত মানুষ মারা যায়। আমার চাইতে বেশি মরণ অ্যাক্সিডেন্টের লাইনে আপনারা দেখেন না বেশি। প্রতিদিন রাত লাশ 2 রোডের ডিভাইডারে লাশ ফালায় রাখছে। লাশের মাথার মগজগুলো এক জায়গার মধ্যে পড়ে আছে, ব্লাডগুলো এক জায়গায় পড়ে আছে। একটা লুঙ্গি দিয়ে ঢেকে রাখছে, মাছি মশাগুলো উপরে বন বন করে। বহুত নজির প্রমাণ আছে রে, পরিবারটা পর্যন্ত জানে না। 1-1.5 ঘন্টা 2 ঘন্টা হয়ে গেল, সে লাশ হয়ে গেল, কারো জানা নাই। কোন সময় আমার মরণ হবে, কোথায় হবে আমি জানি না। বালিশের সঙ্গে একটু মাথাটা লাগায় চিন্তা কইরেন রে বাপ। 11 মাস যদি আপনি পান, রমজান না পাইলে তো লাভ হলো না। আল্লাহ গো, এতগুলা মানুষ নিয়ে তোমার দরবারে আবদার জানাইলাম আল্লাহ, যেখানে 40 জন থাকে একজন নাকি তুমি মুস্তাজাবুদ দাওয়া রাখো। আল্লাহ গো, যার হাত পছন্দ হয়, যেই মানুষের কথা পছন্দ হয়, তার হাতের উসিলায় রমজান পর্যন্ত আমাদের হায়াত বাড়াইয়া রমজানের রহমত মাগফিরাত নাজাত তুমি নসিব করে দাও, পড়েন আমিন।